নতুন হুইল, এতে আছে লেবু আর জেসমিন, যা একসাথে ময়লা দূর করে, দেয় দীর্ঘস্থায়ী সুগন্ধ। চমৎকার, এতক্ষণ পর্যন্ত ফ্রেশ আছে। আমাদের নতুন শুরুর জন্য। কি গো পছন্দ হয়েছে? মিয়া সাহেব, জি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তাহলে আমরা বিয়ের একটা ডেট ফিক্সড করতে পারি কিনা? জি অবশ্যই পারেন, আপনারা যেইভাবে বলবেন কোনো সমস্যা নেই। ঠিক আছে বিয়ে সাহেব। টুকি তো হলো ছোট মেয়ে, বড় মেয়ে কোথায়? ভাই সাহেব, বড় মেয়েটাকে তো বিয়ে দিয়ে দিয়েছি। মেয়েকে কোথায় বিয়ে দিয়েছেন? মানে জামাই এবং মেয়ে কোথায় থাকে? তাদের দেখছি না যে। ওরা বিদেশে থাকে, দুবাই। মাশাল্লাহ মাশাল্লাহ। ওরা আসবে কবে? কারণ ওরা আসার যে ডেট, ওই ডেট অনুযায়ী তো আমরা মনে করেন বিয়ের ডেটটা ফিক্সড করব। ওদের আসার দরকার নাই, মানে ওদের আসতে অনেক দেরি হবে, ওদের কাগজপত্রের ঝামেলা আছে তো। ওরা ভিডিও কলে দেখেন। আমরা চলে আসছি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি এই বাড়ির বড় জামাই, আমার বউ তানি। এই বাড়ির বড় মেয়ে। আমার শালিকার বিয়ের কথা শুনে আমরা আর থাকতে পারলাম না, চলে আসলাম তাড়াতাড়ি করে। দুবাই থেকে এত তাড়াতাড়ি চলে আসলা বাবা? বাহ, বেশ ভালো বেশ ভালো। জি জি, ওই যে কালকে রাত্রে বিয়ের কথা শুনলাম তো, তাই সকালবেলা একদম উড়ে চলে আসছি। এখন আমি থেকে আমার একমাত্র শালিকার বিয়ে দেবো ধুমধাম করে, কথা দিলাম। বাহ 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 বাহ, এ তো বড় জামের মতো কথা। বিয়া সাহেব, তাহলে আমরা আগামী মাসের 27 তারিখ বিয়েটা ফিক্সড করে ফেলি। হ্যাঁ ঠিক আছে। এর মাঝে তো আমাদের টুকি মায়েরও পরীক্ষা শেষ হয়ে যাবে। জি জি জি, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে বিয়া সাহেব আজ আসি তাহলে। আরে কি বলেন, ডাল ভাত খেয়ে যান। না না, আজ খাবো না, জরুরি কাজ আছে। বরং আপনার মেয়ে জামাইকে ভালোভাবে আপ্যায়ন করেন, অনেক দূর থেকে এসেছে। ঠিক বলছেন তাও সাহেব। আসি জি, আসসালামু আলাইকুম। চলো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম। জি। দেখলেন আব্বা, আপনার ছোট মেয়ের বিয়েটা কিভাবে আমি এসে বাঁচাই দিলাম। আরেকটু হলেই তো বিয়েটা ঝুলে গেছিল। বিয়ার খবর তোমাদেরকে কে দিছে? আর তুমি কোন সাহসে আমার বাড়িতে ঢুকছো? আব্বা, আমি ছোটবেলা থেকে একটু সাহসী, এই জন্য আপনার মতো প্রতাপশালী বাপের মেয়েকে ভাগায় নিয়ে বিয়ে করছি। আম্মা, মিষ্টিগুলো ধরেন, সালাম করবো। ভালো আছেন আম্মা? কাছাকাছি করতেছো কেন? তোমার আব্বাকে সালাম করতে হবে? করবো তো। তোমার আব্বাকেও সালাম করতে পারি, কিন্তু তার আগে আমার এই উপহারটা গ্রহণ করতে হবে আব্বা। এই আব্বা। যাক, তোমার আব্বাকে জুতা দিতে পেরে আমার খুব ভালো লাগতেছে। দেখছো, আমার মেয়েরে ভাগাই নিয়ে গিয়া একবার আমারে অপমান করছে, আবার আমার বাড়িতে প্রথমবার আইসা আমারে জুতা দিয়ে আবার অপমান করলো। আব্বা, আপনাকে অপমান করার ইচ্ছা থাকলে ছিঁড়া ফাড়া জুতা দিতাম। আমার ইন্টেনশন আপনাকে সম্মান দেয়া, এই জন্য ব্র্যান্ড নিউ জুতা নিয়ে আসছি। জিনিসটাকে পজিটিভলি দেখেন, এটা ভালোবাসা, অপমান না। জুতাটা পরেন না আব্বা, দেখেন লাগে কিনা। আরে পড়ো না, এত করে যখন বলছে দাও দাও, খুলে দিচ্ছি। বাহ আব্বা, জুতাগুলো তো খুব সুন্দর মানাইছে আপনার পায়ে। এখন আমি আপনাকে সালাম করব, কিন্তু আপনি নড়তে পারবেন না, কারণ জুতার নিচে সুপার গ্লু লাগানো আছে। ভয় পাবেন না, সিনেমাতে দেখছি না যে কোনো মেয়েকে যদি কোনো ছেলে ভাগায় নিয়ে যায়, আবার যদি ওই বাড়িতে আসে, ওই বাবাকে সালাম করতে গেলে পা সরায় নিয়ে যায়। এই জন্য আমি সুপার গ্লু লাগাই নিচ্ছি। আপনি পা সরায় নিতে গেলে পড়ে যাবেন, আমি আর পা সরানো করে সুযোগ দিব না। দোয়া করবেন আমাদের জন্য। আরে আব্বা, ও মজা করতেছে, এমন কিছুই না। আম্মা কেমন আছো? এই তো মা, ভালো আছি। তোরা ভালো আছিস? আমরা ভালো আছি। টুকি, কি রে, কেমন আছিস তুই? আমিও ভালো আছি। কিরে, তুলা ভাই কিন্তু সেই রকম হ্যান্ডসাম। না মানে, তুই যদি আব্বুর পছন্দের কোনো ছেলেকে বিয়ে করতি তাহলে আরো হ্যান্ডসাম একটা জামাই পেতি। আব্বা কেমন আছো? যেমন দেখা গেছিলা তেমনই আছে। ও আব্বা, আরেকটা সুখবর আছে।
আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, একটা কেক কাটা দরকার, আপনি একটা কেকের ব্যবস্থা করেন। কোন রুমে থাকবো? আমি নিয়ে যেতেছি। আচ্ছা, গেলাম। আইসে আবার ম্যারেজ অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি না ম্যারেজ আননেসেসারি? ভুল করে ভুল হলে হয়তো করে দিবে মাফ, মাফ। তবে যাই করো তাই করো জেনে রাখো তুমি সাফ। মন দিলে মন পাবে, মন দিলে মন পাবে, মন দিলে মন পাবে, মন দিলে মন পাবে। লাল তো বাকি হয়ে গেছে গিয়া। পাইকে গেছে তো বলে। ফাঁকা নাই দি কালার এরকম। ও আব্বা আপনি কি সুন্দর করে বাজার করতেছেন, এত নিখুঁত ভাবে বাজার করতে কাউকে দেখি নাই। আপনাকে দেখে বোঝা যায় আপনি একটা বাজারে পোলা। কি বললা? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, শব্দ চয়ন ভুল হয়েছে। মানে আমি বলতে চাচ্ছিলাম আপনি খুব সুন্দর করে নিখুঁত ভাবে বাজার করতে পারেন, কেউ আপনাকে ঠকাতে পারবে না, কেউ আপনাকে পচা সবজি দিতে পারবে না, পচা মাছ দিতে পারবে না, তাই না আব্বা? এই ছেলে, আমি তোমাকে এখনো মেনে নেই নাই। বাজারের মধ্যে তুমি আব্বা আব্বা করতেছো কেন? তাহলে কি খালু বলবো? আচ্ছা চাচা বলি। চাচা আপনি খুব ভালো বাজার করেন। এই মোজাম্মেল সাহেব, ভালোই আছেন না? হাসি কিনবেন না রাতা মুরগি, কয়টা কিনবেন? এই ভাই, বিয়ে শাদীর বাজার কি শুরু করে দিলেন? আরে আঙ্কেল কি যে বলেন, বিয়ে শাদীর বাজার করবে এই বাজার থেকে? বিয়ে শাদীর বাজার করতে চাচা চলে যাবে দুবাই, দুবাই থেকে বাজার করে আসবে। ঠিক বলেছি না চাচা? তুমি কে? তোমার তো ঠিক চিনতে পারলাম না। আমি ওনার বড়, ও আমি ওনার বাড়ির কাজের লোক। ওনার ছোট মেয়ের বিয়ে তো, এই জন্য আমাকে হায়ার করে নিয়ে আসছে। ও আচ্ছা, কিন্তু তোমার সেক্কল সুরাত দেখে তো কোনোভাবেই কাজের ছেলে মনে হইতেছে না। কাজের ছেলে মনে হইতেছে না? ওনার বড় মেয়ের জামাই মনে হইতেছে। কালু লোকটা যেটা বলেছে এটাই সত্য কথা, সে আমাদের বাড়ির নতুন কাজের ছেলে। রে ফকিনীর পুত, তুমি কেন ভুলে যাচ্ছ যে আমি এই বাড়ির প্রধান পয়লা বড় কাজের ছেলে, তুমি ছোট? হ্যাঁ, এত বেশি কথা ককে এটা বলো না কেন তুমি? হ্যাঁ, তুমি থাকতে আমি কেন এটা আমি কেন রাখবো? আমি তুমি এই ধরনের কারবার করতে যাবে না। তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি আমার উপর কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? কাজের ছেলে, ফকিনীর ছেলে। কাকা এবার ফোন পেয়েছেন, বিশেষ হয়েছে যে সে আমাদের বাড়ির কাজের ছেলে। আসলে হয়েছে কি, তাকে দেখতে অনেক সুন্দর স্মার্ট হিরোদের মতো লাগে, কিন্তু সে আগার ডুকুর একটা ফকিনীর ছেলে, কাজের ছেলে। আচ্ছা আপনি বাজার করছেন না, মাথা উঁচু কিনছেন না, তাহলে হয়তো বন্ধুর মতো খারেছেন গিল্লিগা। দেরি করলে তো এগুলো পচে যাবো। যান তাড়াতাড়ি যান, যাইতেছে। যান তাড়াতাড়ি নিয়ে ঠিকভাবে। আমার কেকটা প্লেটটা কেমন হয়েছে? ফকিরের পুত, আমি এবারে কাজের ছেলে, তুই আমার সুযোগে গালাগালি করছস, তুই তুকারি করছস, ফকিরের পুত কইছস। ধরে না আবার ধরেন তো। আমি তো অ্যাক্টিং করি। আমি করেছি গো। এই এখন বাজার কে নিবে? ভুল করে ভুল হলে হয়তো করে দিবে মাফ, মাফ। তবে যাই করো তাই করো জেনে রাখো তুমি সাফ। মন দিলে মন পাবে, মন দিলে মন। এই তানি, তুই কি করতেছ এসব? আমি কি ওয়াশিং মেশিন নাকি ধোপাবাড়ির ছেলে? আমি জীবনে কোনোদিন আমার কাপড় চোপড় ধুই নাই, আমি আমার রুমাল পর্যন্ত ধুই নাই, আর এগুলো কি ধুইতে দিতেছো আমারে? এসব আমাকে বলে লাভ নেই, আমি এসব কিছু বুঝি না, ঠিক আছে? বাবা শাস্তি দিছে তোমাকে। হানিফ যতদিন সুস্থ না হইতেছে, হানিফের সব কাজ তুমি করবা। আমার এই বিপদ থেকে উদ্ধার করো। আচ্ছা ঠিক আছে, তুমি কাপড় চোপড় ধো, মেলার ব্যবস্থা আমি করে দিতেছি, ঠিক আছে? তাড়াতাড়ি করবো। মন দিলে মন পাবে, মন দিলে মন পাবে, মন দিলে মন পাবে, এই হানিফ, এদিকে না ভাই, ভালো আছোস? আর ভালো না ভাইয়া, এনে ব্যথা এমন ফিটেছেন ভাইয়া, অনেক কষ্ট ভাইয়া, অনেক ব্যথা ভাইয়া। এমন অ্যাক্টিং করতেছস মনে হয় আমি তোর কত মারছি, মাত্র 2টা কিল ঘুষি মারছি। তোর অ্যাক্টিং দেখলে জেমস ক্যামেরন তার সিনেমাতে নিয়ে নিত। টাইটানিক বানাইছে না, টাইটানিক 2 বানাইলে তোর কাস্টিং দিয়ে দিত। কামরান কেডা এটা কেডা? আর জেমস ক্যামেরন ডিরেক্টর, সিনেমা বানায়। এক মিনিট, এ সেপালি
আমাকে তুই জুতা দিয়া পেরবি, আমি তোকে বলবে ভালোবাসি। তা আমাকে জারু দিয়া পিটাবি, আমি তোকে বলবো ভালোবাসি। কেমন হয়েছে ভাইয়া? কেমন হয়েছে ভাইয়া? জানো আমার ছোটোর থেকে না অনেক স্বপ্ন যে আমি ফিল্ম করবাম, আমি নায়ক হয়াম, অনেক সেলিব্রিটি হয়াম, মানুষ আমার দেখলে খালি ছবি খিচবো ভাইয়া। আমি কামরুল কাকারে ফোন দিই। কালু কে? ওই যে পরিচালক বলছেন না আইলা। ও জেমস ক্যামেরন। আচ্ছা ঠিক আছে, কাপড় চোপড় ধুইয়া তারপর ফোন দিতেছি। যা ভাই চিন্তা করেন না, শুভ কাজে দেরি করতে নেই, কাপড়টা আমি কাছে দিয়েছি, আগে লাগেন ফোন। আর না, তুই কাপড় কাচবি কিভাবে? তোর তো সর্বাঙ্গে ব্যথা। বেতা নাই, লাগেন ফোন নেই, তুই কাপড় কাচবি? আমি দেব, আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা আমি দিই। সুন্দর করে কাপড় চোপড় ধু। আমি এদিকে দিতেছি। ঠিক মতো পরিষ্কার কর। সিরা মুগি কে ছিঁড়ছে? আমি চিনি তো, আমি চিনছি না, এটা তো আমি কাপড় কাছে। আমি ছিঁড়ছি? আরে কাপড় তো তুই ধুইতেছস। এই দেখ ভিডিওটা দেখ, এই যে ভিডিওতে কইতেছে যে তুই ছিঁড়ছস। এমনি তো ভিডিও বের হচ্ছে। লঙ্গিটা তুই ছিঁড়ছস, এখন আমি আব্বারে গিয়ে দেখাবো যে তুই আব্বার লঙ্গি ছিঁড়ে ফেলাইছস। ভাইয়া এই কামটা মনে ভুল করেন না, কালো যদি দেখে এটার নতুন লুঙ্গি চিরা গেছে গা, লুঙ্গির সাথে আমারও চিরা আনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সুন্দর করে কাপড় চোপড় ধু। আর আমি যখন যা বলবো সেই কাজ তোর করতে হবে। যদি উল্টা পাল্টা করছ আমি ভিডিও দেখাই দিব। ঠিক আছে ভাইয়া, ফোন দিন। কি? ফোনটা দিন কামরান কাকারে। কারে ফোন দিব? ওই যে কামরান কাকা পরিচালক। একটা লাথি মারুম। ফোন দিব, ফোন দিব। এবারে অ্যাক্টিং করছে, শখ কত। ঠিক আছে কারণ সব ধু। উফ তানি, আজকে অনেক কাজ করছি, কি যে খিদা লাগছে। জীবনে প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে খাচ্ছি, আমি খুব এক্সাইটেড। এক্সাইটমেন্টটা কমাও, মাথাটা একটু কাজে লাগাও। আজকে একটা বছর পর শ্বশুর বাড়িতে ঢুকছো প্রথমবার, যাতে প্রত্যেক মাসে মাসে আসতে পারো সেই ব্যবস্থাটা করো। শোনো, যেমনি হোক আব্বার মনটা জয় করা লাগবে, এটাই কিন্তু সুযোগ। হ্যাঁ, আব্বা কিন্তু এই বাসায় যা বলে সবাই সেটাই মেনে নেয়। আব্বা যদি একবার তোমার মেনে নিতে পারে, তাহলে দেখবো আমাদের লাইফে যত প্রবলেম আছে, যত চাপ আছে, সব সলভ হয়ে গেছে। জীবনে কত মেয়ের মন জয় করে ফেললাম, আর এটা শ্বশুরের মন এক তুড়িতে জয় করে ফেলবো। আজকে একটু রান্না দেরি হয়ে গেল। আম্মা সব নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা। এই যে ঘ্রাণে মনে হচ্ছে খাবার অনেক মজার হবে। আজকে ডায়েট ফাইট বাদ, আজকে খাওয়া হবে সেই লেভেলের। ভাই আপনি ডায়েটও করেন নাকি? এই কারণেই তো বলি দুলাভাই এত হ্যান্ডসাম কেন। না মানে তুই যদি আব্বুর পছন্দ বিয়ে করতে দিলে আরো বেশি হ্যান্ডসাম দুলাভাই পেতাম। আরে এত বেশি কথা বলিস না, চুপ কর। নাও শুরু করো। দেন আম্মা দেন। আব্বা আপনি আগে। হ্যাঁ, আমি দিচ্ছি। আব্বা খাবে, তারপর আমি শুনে নেবো। শুরু করো। হবে তেমন তেমন খান, এটার সাথে একটু গল্প করবো। আম্মা রান্না খুব মজা হয়েছে। থ্যাংক ইউ বাবা। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, এই সাদা ভাত, মুরগির তরকারি, মাছের তরকারি, এগুলো তো আমাদের বাসায় খাই। আমি কত কিছু ভাইবে আসছি, শ্বশুর বাড়িতে যাচ্ছি, তাদের নাকি জমিদার বংশধর। আমি তো ভাবছি আমার জন্য খাসি জবাই হবে, পোলাও, কোরমা, কাচ্চি, কাবাব, কত কিছু থাকবে। জমিদার বাড়ির জামাই হয়ে আমার কি লাভটা হইলো আম্মা বলেন? আমিও তো ভাবছিলাম আমার মেয়ের জামাই দুবাই আমেরিকার সিটিজেন হয়ে আসবে, রোলস রয়েস চালায় আমার বাড়ির সামনে আসবে। কই, কিছুই তো পাইলাম না। আমার বাড়ির ড্রাইভারের মেয়ের জামাই আর আমার মেয়ের জামাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য দেখলাম না। কি লাভ হইল জমিদার বংশ দেয়া, আবার আমি যে জমিদার বংশের উত্তরসূরি, কোনো লাভই তো হইল না। আব্বা আপনি চাইলে কিন্তু আমাদেরকে আমেরিকা পাঠিয়ে দিতে পারেন, আমেরিকার সিটিজেনশিপ আইনা দিতে পারেন, আমরা মাইন্ড করবো না। আমেরিকার খাওয়ার সময় কোনো কথা বলি না।
খা। আমার খাওয়া শেষ। আর কি আশ্চর্য, খাওয়া ছেড়ে উঠে যাচ্ছ কেন? এই শোনো না, শুনো। আব্বা মনে ডায়েট করে না, তাড়াতাড়ি শেষ করে ফেললো। তোমার আমি কি বললাম আর তুমি কি করলা? তোমারে বলছে আব্বার মন জয় করতে হবে, তুমি বাজার একটা ঝামেলা পাকাইছো, এখন খাইতে বসতে এখানে একটা ঝামেলা করলা। আমি এবারে মেয়ের জামাই, সব জায়গায় শ্বশুরবাড়ির লোকজন মেয়ের জামাইয়ের মন জয় করার চেষ্টা করে, আর আমি মেয়ের জামাই হয়ে শ্বশুরবাড়ির মন জয় করার চেষ্টা করতেছি। সব উল্টা। হ্যাঁ, কারণ তুমি পালিয়ে বিয়ে করা আনএক্সপেক্টেড জামাই। তালিকা, তুমিও কি তাই বলো? একটু খাওয়ান চুপচাপ। খাও বাবা, খাও, খেয়ে নাও। দাও ডিমটা দাও। রান্না অতটা ভালো হয়নি, কতটা বলছি। মা, গয়নাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, ইস কিছু ভালো লাগতেছে। টিকলিটা কই? এই তো। কেমন মা, মানাইছে না আমাকে? আমারে দিয়ে দাও না। মানালি মনে হয় নিয়ে নিতে হবে। এই যে দুলাভাইকে তোর থেকে বেশি আমার পাশে মানায়, এই জন্য কি আমি দুলাভাইকে নিয়ে নিব? দেখছো আম্মা, দেখছো তোমার মেয়ে কি বলে, দেখছো? আম্মুও কিন্তু আমাকে মারতেছে, কিছু বলো। আচ্ছা, তোরা কি কখনো বড় হবি না? হ্যাঁ, কতদিন পরে দুই বোনের দেখা হয়েছে, এখনো ঝগড়া করবি? ঝগড়া একটু থামা দয়া করে। আচ্ছা ঠিক আছে, করলাম না, কিন্তু আমার ভাগের গয়নাগুলা কই? হ্যাঁ, বিয়ের সময় তো কিছুই দাও নাই। গয়না দেওয়ার মতো অবস্থা তুই রাখছিলি? তুই তো পালায়া বিয়ে করছিস। শোন, বন্দুকের গুলি আর বিয়ের গয়না যদি একবার হাতছাড়া হয়ে যায়, সেটা আর হাতে আসে না। তোর গয়না এখন হাতছাড়া হয়ে গেছে। তোর আমি একটা থাপ্পড় মারবো এখন টুকি। আমি এক কাপড়ে বের হয়ে গেছি, হ্যাঁ, কিন্তু আমি কি চাইলেই কিন্তু গয়নাকাটে যা আছে সবকিছু নিয়ে যেতে পারতাম, তাই না আম্মা বলো? কিন্তু আমি কিচ্ছু নেই নাই। কেন নেই নাই? কারণ আমি জানতাম আমি এই বাড়িতে আবার ফিরে আসবো। তোর গয়না তোর গয়নার জায়গায় আছে। আমার তো দুটো মেয়ে, তাই না? তোদের দুইজনই সমান সমান গয়না পাবি, কেউ এক রত্তি বেশিও পাবি না, কেউ এক রত্তি কমও পাবি না। আম্মু, আমি কিন্তু একটু বেশি ডিজার্ভ করি, কারণ আমি তোমার আর আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করতেছি। তুই তো আরো কম নিবি মা, আমার বিয়েতে 1 টাকা খরচ হয় নাই, আর ওর বিয়েতে এক্সট্রা 20 লক্ষ টাকা খরচ হইতেছে। হ্যাঁ আম্মা, এই 20 লক্ষ টাকার গয়না কিন্তু তুমি আমাকে আলাদা দিয়ে দিবা। তুই পাল্লায় বিয়ে করছিস কেন? আমি আব্বু আমার পছন্দের ছেলেকে বিয়ে করতেছি, 20 লাখ কেন, আমার পিছনে আরো 40 লাখ টাকা খরচ করা উচিত। তুই পালায় যাস নাই কেন? হ্যাঁ, তোর জন্য এখন আব্বা আমার এতগুলো টাকা খরচ হইতেছে, সারাটা জীবন বসে বসে খাইছে, এখন জামাই বাড়ি যাবে এতগুলো নিয়ে যেতেছে। হয়েছে বাবা, আর ঝগড়া করিস না। তোরা কি এতদিনের ঝগড়া একদিনে করবি? তাহলে কালকে কি ঝগড়া করবি? বাবা, ওর সাথে অনেকদিন পর ঝগড়া করার সুযোগ পাইছি, একটু করে নেই। আব্বা, এই নেন গরম গরম চা, দুধ চিনি ছাড়া রং চা, ডায়াবেটিস চা দেন। জামাই, আর আমি খাবো মিষ্টি। আব্বা, একটা জিনিস চিন্তা করে দেখছেন, আপনার কিন্তু সব আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, বাসায় মিষ্টিও আছে, কিন্তু আপনি মিষ্টি খেতে পারেন না, কারণ আপনার ডায়াবেটিস। বাবা রে, আমার একটু মিষ্টি দাও। মিষ্টি দিব? নো ওয়ে। আম্মা জান বলছে আপনার ডায়াবেটিস, আপনাকে মিষ্টি দেওয়া যাবে না। আরে আমার ডায়াবেটিস ফল করতেছে, একটু মিষ্টি দাও রে বাবা। এই ধরনের অ্যাক্টিং করে কোনো লাভ নেই আব্বা, যত ভালো অ্যাক্টিংই করেন, আপনাকে মিষ্টি আমি দিব না, মিষ্টি আমি একা খাবো। আচ্ছা ঠিক আছে, মিষ্টি না দাও, একটু চিনি দাও। পরে সোসার সোসা আব্বা, আপনি মিষ্টির লোভে এখন চিনি খাইতে চাইতেছেন, কিছুই হবে না। এই রং চা দেওয়া হয়েছে, আপনি রং চা খান। তুমি বুঝতেছো না, আমার সুগার ফল করতেছে। রং চা খান আব্বা। এই, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? হ্যাঁ, মিষ্টি খাওয়ার লোভ হয়েছে ওনার। চুপ করো তুমি। কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার মনে হয় সুগার ফল করতেছে, একটু মিষ্টি দাও। ওমা, কি বলে? এই জামাই, তুমি একটা মানুষ হইলে? হ্যাঁ, তোমার চোখের সামনে তোমার শ্বশুর নিস্তেজ হয়ে গেছে, আরে উনার ডায়াবেটিক্স ফল করছে, এখনই মিষ্টি খাইতে হবে, না চিনি খাইতে হবে, শিগগিরই মিষ্টি দাও। আর তুমি তারে না দিয়ে নিজে নিজে মিষ্টি খাইতেছো, দাও দাও। কিন্তু আম্মা, আপনি তো বলছেন ওনার ডায়াবেটিস, মিষ্টি দেওয়া নিষেধ। আরে বাবা, ডায়াবেটিক্স বেশি হলে মিষ্টি খাওয়া যায় না, কিন্তু ডায়াবেটিক্স যদি ফল করে তখন মিষ্টি খাইতে হয়। তুমি কি করতেছো? তাড়াতাড়ি মিষ্টি দাও, সুগার ফল করবে, হ্যাঁ? মারা যাবে তো, বাঁচবে না। না 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 না, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। নাও 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 নাও।
আল্লাহ আমার ঠিক সময় নিয়ে আসছে গো। কি হয়তো আমার ওইটা ছাড়া আমার কেউ আছে? নাও একটু নাও, একটু নাও। আল্লাহ গো আল্লাহ। হ্যাঁ, খাবা না আর খাবা না? আব্বা আপনার কি একটু ভালো লাগতেছে এখন? এই তুমি আমার চোখের সামনে থেকে যাও তো। আজু হাবা গুবা কিচ্ছু বোঝে না, এরকম ভাব দেখাইতেছে। ধরো হ্যাঁ হ্যাঁ নিচে যাই। চলো চলো, আমি দেখে এটা রাখি। এই যে ধর, ওটো 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 আমার ধরো তো। হ্যাঁ ধরো, আমি তোমার শরবত বানাই দিই বেশি করে চিনি দিয়া। নতুন হুইল, এতে আছে লেবু আর জেসমিন, যা একসাথে ময়লা দূর করে, দেয় দীর্ঘস্থায়ী সুগন্ধ। চমৎকার, এতক্ষণ পর্যন্ত ফ্রেশ আছে। আমাদের নতুন শুরুর জন্য। হ্যালো, কেমন আছো টুকি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি বললে কিন্তু আমি উত্তর দিব না, তুমি করে বলো। না, আমার লজ্জা লাগবে। বিয়ের পর বলবো। বিয়ের পর তো আরো অনেক কাজ বাকি, তুমি বলাটা না হয় বিয়ের আগে থেকেই শুরু করো প্লিজ। তুমি আরেকবার। তুমি 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 থাক, আর এভাবে বললো না। তুমি এমন করে বলছো, মনে হচ্ছে আমি এক্ষুনি তোমার সামনে চলে আসি। না না, এখন আসা যাবে না। আর তো মাত্র কয়েকটা দিন, পরীক্ষাটা শেষ হলে তো আমাদের বিয়ে। এখন যদি তুমি আসো, আমার পরীক্ষা খারাপ হবে। কেন? আমি তো তোমাকে ডিস্টার্ব করব না, তুমি পড়াশোনা করবে আর আমি শুধু তাকিয়ে থাকবো। এভাবে বলো না তো, বললাম আমার লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও কল দিচ্ছি, তুমি ফোনটা রিসিভ করে বইয়ের সাথে হেলান দিয়ে রাখো। তুমি পড়াশোনা করবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মন দিয়ে পড়ো। এই শারিকা জি হ্যাঁ দুলা ভাই, কি করো? পড়তেছি। পড়তেছিলা না প্রেম করতেছিলা? আরে কি যে বলেন না দুলা ভাই, পড়তেছি। দেখেন এই যে মানব দেহে 206টা হাড় থাকে, এই যে দেখেন এটার নাম টিবিয়া, এটার নাম ফেবুলা, এটার নাম ফেমার, এইগুলোই পড়াশোনা। এগুলো কি পড়তেছো তুমি? তুমি একজন মেডিকেল স্টুডেন্ট, তোমার ঘরে কমসে কম 5-6টা কঙ্কাল থাকবে সত্যিকারের, তা না করে এখান থেকে পড়তেছো। এখানে কি হাড় বোঝা যায় তো কিছু? আর বললেন না দুলা ভাই, আব্বুকে তো বলছি যে আমাকে একটা কঙ্কাল কিনে দিতে, কিন্তু আব্বু কঙ্কাল এমন ভয় পায়, আমি যখন পড়ার জন্য এই পিকচার বের করি তখনই সে আমার রুমে আসতে চায় না, আর কঙ্কাল কিনে দিবে। কি বললো? আমার শ্বশুর কঙ্কাল ভয় পায়? হ্যাঁ অনেক। টেনশন করো না, আমি তোমাকে সত্যিকারের কঙ্কাল কিনে দিব। থ্যাংক ইউ দুলা ভাই, আপনি বলছেন এটাই অনেক। পড়ো পড়ো। তো ফোনে কার সাথে পড়তেছিলা? ওই যে একটা পড়া বুঝি নাই, আমি গ্রুপে কল দিচ্ছিলাম যে পড়াটা আমাকে মানে ঠিকঠাক আছে নাকি বুঝাই দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, গ্রুপ স্টাডি না? ভালো ভালো, পড়ো পড়ো। আরে একটুর জন্য দুলা ভাইয়ের কাছে ধরা খেয়ে যাচ্ছিলাম। এই শোন, তোর খালার কাছে যাবি এখন, গিয়া জি তার কাছ থেকে কথাটা শুনে আইসা আমারে জানাবি। ওকে যা এখন যা। ওকে। এটা আবার এখানে কি রাখবো? হ্যাঁ, ও মা গো, আল্লাহ কি হচ্ছে কালু? আরে আমার কালু কি হচ্ছে? আল্লাহ, হ্যাঁ কি হয়েছে আব্বা? এটা আমার কালু দিলে পাগল দেখে না গেছে গা, মরে গেছে গা, মরে গেছে গা। কিসে? আরে আমার মনে হয় অনেক দেরি হয়ে গেছে, ওনাকে হাসপাতালে নিয়ে আর কোনো লাভ নাই। এইটা কে আনছে? আমি রাখছি আব্বা। এই কঙ্কাল দেখাইয়া আমারে মারতে চাও, আমারে ভয় দেখায় মারতে চাও?
তোমার নামে আমি অ্যাটেম্প টু মার্ডার কেস করব, থানায় নিয়ে জেলের ভাত খাওয়াই ছাড়বো। কি বলেন আব্বা? আমি আপনার উপকার করার জন্য এই কঙ্কাল নিয়ে আসছি, আর আপনি আমাকে থ্রেট দিচ্ছেন আমার নামে মামলা করবেন, আমাকে জেলের ভাত খাওয়াবেন। এই কঙ্কাল আমার কি উপকার করবে? আমার শালিকা মেডিকেলের স্টুডেন্ট, তার এখন কঙ্কালের সাথে উঠা বসা করার কথা, তা না করে আপনি তার একটা কাগজ ধরাই দিচ্ছেন। সেই কাগজ দেখে সে মানবদের 206টি হাড় কিভাবে খুঁজে পাবে? এই জন্য আমি দুলাভাই হয়ে তার জন্য কঙ্কাল কিনে নিয়ে আসছি, আর এটা দেখে আপনি ফিট খাইলেন। কি শালিকা, তুমি কথা বলো না কেন? আরে দুলা ভাই, আমি তো আপনাকে কঙ্কাল কিনতে বলি নাই। তুমি বলো না তাতে কি? আমি বুঝি না? আমি কি কম বুঝি? আমি বুঝতে পারছি আব্বা যে তার একটা কঙ্কাল দরকার, আপনি তো বুঝেন না মেয়ের কথা, এই জন্য আমি এটা নিয়ে আসছি। আর আব্বা যে কঙ্কালে তো ভয় পায় সেটা তো আমি আগে জানতাম না। আব্বা ধরে দেখেন ভয় পায় না। কি শুরু করছো বলো তো? হ্যাঁ, সে তোমার শ্বশুর, তাকে সম্মান দিয়ে কথা বলো। যা বলতেছো কখন থেকে? শোনো, আমি তোমাকে খুব সুন্দরভাবে বলতেছি, এই বাসার প্রত্যেকটা মানুষকে তোমার সম্মান দিতে হবে। মানুষকে এই বাসায় যদি মশা মাছিও থাকে তাদেরকে তোমার সম্মান দিতে হবে। এই বাসার মশামাছিকেও সম্মান দিতে হবে? হ্যাঁ। তারা কি সম্মান বুঝবে আব্বা বলেন? তারা বুঝুক আর না বুঝুক, তোমার সম্মান দেওয়ার কাজ তুমি সম্মান দিবা। আব্বা, কঙ্কালটা নিজের হাতে আপনার মেয়েকে তুলে দেন। নেন। খবরদার, সমস্যা নেই। না না, প্লাস্টিক এই দেখ, ধরেন না। আসো আসো আসো, আসো আসো যাইনি। আসো। আরে বাবারে নিয়ে চলো। কি শুরু করছে সব? তোরা সম্মান দেবো না? তাই পড়াও এখন। আসসালামু আলাইকুম। আপনি এত কষ্ট করে ভিতরে আসতেছেন কেন? আমি দরজা খুলে দিই, সোজা করে আসেন। ভিতরে যাবেন? ভিতর দরজা খোলা আছে। শরীর পান্দির ছেলে, তুই তার না হচ্ছে চুরি কেড়ে করতেছ? কি হয়েছে বাসায়? চোর ধরা পড়ছে। আরে দেখো না সাকিব, এত রাতে এই যে চোর ধরা পড়ছে, একটু হাতে হাতে ধরছি আমরা। কিরে, তুই চুরি করতে এসেছিস এই বাড়িতে? আমি চোর, আমি চুরি করবো না। ওরে চোরের বাচ্চা, আমি যদি জানতাম তুই চোর, আমি তো জীবনে তোর গেট খুলে ভিতরে ঢুকতে দিতাম না। কি? তুমি ওকে দরজা খুলে দিছো ভিতরে ঢোকার জন্য? আরে বাবা, তুমি তো বলছো এই বাসার নাকি মশামাছি কেউ সম্মান দিতে হবে। ওনাকে দেখলাম সে গেট টপকায় ঢোকার চেষ্টা করতেছে, আমার তো দেখে খুব মায়া লাগলো। আমি তাকে সালাম দিলাম, সম্মান দিলাম, গেটটা খুলে দিলাম, বললাম গেট দিয়ে যান, উপর দিয়ে যাচ্ছেন কেন? আরে একটা মানুষ এত রাতের বেলা দেয়াল টপকায় ঢুকতেছে, এটা কি চোর ছাড়ানো কেউ হবে? এতটুকু বুঝছো না তুমি? এত কথার তো দরকার নাই। আদিফ, তুই পুলিশে খবর দে। ওয়েট, আমার পুলিশের দিন মানে? তুই চুরি করতে আসিস না? আজকে তো আমি চুরি করতে আসি নাই, আজকে আমি এসেছিলাম রেকি করতে। যদি সবকিছু সুবিধা মতো পাইতাম তাহলে নেক্সট টাইমে আমি টিপ দিয়ে আইতাম চুরি করতে। কিন্তু এই লোক আমাকে চুরি করতে প্রভোগ করছে। আজকে আমার টিম নেই, প্রিপারেশন নাই, তাই আমি কট খেয়ে গেছি। আর এত পুলিশ পুলিশ করতেছেন কেন? আমি কি চুরি করে সব নিয়ে গেছি? আমি তো ধরাই পড়ে গেছি। সো আমাকে ছেড়ে দেন। কথা ঠিক। এই কিসের কথা ঠিক? আচ্ছা ঠিক আছে, এই তোমাকে আজকের মতো ছেড়ে দিচ্ছি, আর জীবনে কোনোদিন এই বাসায় চুরি করতে আসবো না। অসম্ভব, যে বাড়িতে এত লোকজন সেই বাড়িতে আমি কেন? আমার টিমের কেউ আইব না। ইয়া খোদা, কত যে সার্কাস দেখবো এই বাড়িতে আল্লাহ জানে। সরি, আমি বুঝতে পারিনি সে চোর। তুমি জীবনে ঢুকতে দিতাম না। চলো তোমার চলো, এইসব এইগুলা পাগল হচ্ছে। আরে আপনি ছাগল। স্যার, ইংলিশ পথে গন্ধ নদী উত্তর কাছ থেকে। দাদি, আমি কিন্তু সত্যি বুঝতে পারিনি সে চোর। রমজান মিয়া? হ্যাঁ রমজান মিয়া, বলো। কি তোমার নাতি হইছে? খুব খুশি হইলাম রমজান মিয়া, কংগ্রেচুলেশন, অভিনন্দন, অনেক অভিনন্দন তোমারে। কি বললা? তোমার নাতিরে তুমি দেখতে যাবা না? তো কি হয়েছে? আমেরিকা এখান থেকে কত দূর? মাত্র 13,000 কিলোমিটার। আরে আমার নাতি হইলে আমি মঙ্গল গ্রহেও যাইতাম। দূর, কথা কম বলো।
সব কাম বাদ দিয়া পাসপোর্ট ভিসা করার জন্য রাস্তায় নেমে যাও। যদি কোনো সাহায্য লাগে বইলো আমারে, আমি কইরা দিব। আবার তোমারে অভিনন্দন। কি হয়েছে? রমজান মিয়ার নাতি হয়েছে? রমজানের নাতি হইছে। আমার এত খুশি লাগতেছে বুঝছো, মনে হইতেছে যে আমার নিজের নাতি হইছে। আরে তুমি তো এমনই, বাইরে থেকে দেখলে মনে হয় পাথরের মতো শক্ত, কিন্তু মনটা তো শিশুর মতো। হ্যাঁ, বাচ্চা কাচ্চা যে তুমি এত পছন্দ করো, বাইরে থেকে দেখলে কিন্তু বোঝা যায় না। আরে বাচ্চারা হইছে ফেরেশতার মতো, ফেরেশতাদের ভালোবাসবো না তো কাদের ভালোবাসবো? আই লাভ কিডস। আব্বা আম্মা হ্যাঁ? একটা ঘটনা করছে। আইস ভালো বুদ্ধরে খারাপ করতে আইছে। আচ্ছা চুপ করো না, দেখি কি বলে। কি হয়েছে বাবা, বলো। আপনার মেয়ে তো প্রেগনেন্ট, কি মানে আপনারা নানা নানি হতে যাচ্ছে। কি বলতেছ? কি কয়? আলহামদুলিল্লাহ। তানি মা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোর ছেলে হবে কিনা, আমার যে কি আনন্দ লাগতেছে বলে বোঝাইতে পারবো না। আমি অনেক খুশি। আমাদের বংশের বাতি আসতেছে। আরে আমার বন্ধু আসতেছে। বন্ধু। এই এই, শুনছো? হ্যাঁ শুনছি তো। কি শুনছো? আমি নানা হইতেছি, তুমি শুনছো? হানিফে খবর দাও তাড়াতাড়ি, 2 মণ মিষ্টি আনতে বলো, সারা মহল্লায় মিষ্টি বিলাইতে হবে। আমরা নানা নানি হইতেছি। জামাই চলো আমার সাথে, আসো 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 আসো। এই জন্য তোর এত সুন্দর লাগতেছে রে আম্মা। জানোস মা, মায়া হইলে সুন্দরী হয় আর পোলা হইলে বান্দরী হয়। তুই তো সুন্দর হয়েছিস, তোর মায়া হইব। মামা আমি একটু আগে ভাত খাইছি আম্মা, আমি এখন রাতে কিছু খাইতে পারবো না। আরে বললেই হলো নাকি, তুই তো ভাত খাইছিস মা, তুই ফল ফলালি খাস নাই। হাকর হাকর আমি একা এতগুলো খাবার কিভাবে খাবো বলছো আমাকে? কি বলে মেয়েটা, তুই একা মানে? আরে তোর মধ্যে আরেকজন বড় হচ্ছে, তোর বাচ্চা, তুই এখন একা না, তুই 2 জন। তোকে একা খেতে হবে 2 জনের খাবার। হাকর না, হাকর হাকর হাকর। আমার হয়েছে কি, আমার না ক্ষুধা লাগে না, বললাম না ভাত খাইছি একটু আগে, ক্ষুধা একদমই লাগে নাই। আমি একটু পরে আবার খাবো না। খিদা লাগে? ওমা, এই সময় তো বেশি বেশি খিদা লাগে। তুই যদি না খাস তাহলে তোর সমস্যা, তার মানে তোর খিদা লাগছে না, তার মানে আরো সমস্যা। এই হানিফ, হানিফ ডাক্তার ডেকে নিয়ে আয়, ওর নাকি খিদা লাগতেছে না। আয় হায়। ডাক্তার লাগবে কেন? কে বলছে ক্ষুধা লাগতেছে না? আমার তো এখন আবার ক্ষুধা লাগছে। আমি তো বলি খিদা তো লাগবে। মা করো, খাও 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 খাও। আয় আপু, নে নে নে, গরম গরম দুধ খা। এই দুধটা শেষ করার পর বাদাম দিয়েছি, বাদাম খাবি। শোন, আমি মটরশুঁটিও এনে রাখছি আর বিভিন্ন ধরনের বাদাম এনে রাখছি। তুই সারাদিন একটু পর পর ওই বাদামগুলো খেতে থাকবি, ঠিক আছে? এই এই আমাকে কি তোর খাবারের গোডাউন মনে হইতেছে? হ্যাঁ শোন, তুই না ডাক্তারি পড়তেছিস, এখনো শেষ করস না, আমার সামনে নার্সগিরি করবি না। এই, আমি কি তোর জন্য এসব করতেছি? আমি তো করতেছি আমার চমচমের জন্য। চমচম? চমচম কে? আমি তোর ছেলের নামও ঠিক করে ফেলছি, তোর ছেলের নাম হবে চমচম। সেটা কোন ধরনের নাম বলতেছো? হ্যাঁ মা, তোমার মেয়ের চয়েস তো খারাপ কেন, তুমি বাজে কেন? আচ্ছা বাদ দে না, বাদ দে, তুই এখন খা তো। এইটা খা। হ্যাঁ খা খা। নে নে, বাদাম খা। মা কি হয়েছে মা? আমার না কেমন লাগতেছে, আমার মনে হচ্ছে কেমন আমার বমি আসবে, বমি। হ্যাঁ ও বমি আসতেছে? কোনো ব্যাপার না মা, এই সময় বমি হয়, বমি আসলে বমি করবা, এটাই না স্বাভাবিক নিয়ম। এই শোন, ওর যখন বমি করবে না, আর একটা জিনিস রেডি করে রাখবি, মানে এইগুলো ম্যাশ করে রাখবি, ঠিক আছে? বমি করার পর এটা খাওয়াই দিবি তুই। হ্যাঁ কালা, ও কালা, এই যে খালু তাজা তাজা মাছ নিয়ে পাঠাইছে, আর গরু মাংস, কাশির মাংস আর হলো মুরগির মাংস অর্ডার দিচ্ছে, কাইটা তারপর লইব কালু। আচ্ছা ঠিক আছে, তুই এই বাজারগুলো ফ্রিজে রেখে দে। হ্যাঁ, রাতে আবার পানির জন্য রান্না করতে হবে। আচ্ছা তোমরা কি পাগল বানা ছাড়বা আমাকে? হ্যাঁ আমি এত কিছু কিভাবে খাবো? কেন খাইতে হবে তো বাবা। আরে সন্তানের জন্য মারা কত কিছু করে, মানে ইচ্ছা না করলেও কিন্তু করতে হয়। মা মা হবি তো, এটা তোকে বুঝতে হবে মা। বমি আসছে, বমি আসছে, আমার বমি আসছে।
আব্বা বাজারগুলো আমার হাতে দেন, আমি সাথে থাকার পর আপনি ব্যাগ টানতেছেন, ব্যাপারটা আমার জন্য বিব্রতকর। আরে হোক বিব্রতকর, আমি তোমারে বলছি আমি নিজের হাতে বাজার করব, নিজের হাতে রান্না করব, তারপরে তোমারে পোলাও কোরমা খাওয়াবো। কইছি যখন কইছি। এই মোজাম্মেল ভাই, আরে কি ব্যাপার, সাথে কাজের ছেলে থাকতে আপনি বাজারে ব্যাগ টানতেছেন? কারে তুমি কাজের ছেলে বলতেছো মিজান? এই যে আরে ও আমার বাড়ির বড় জামাই, আমার বড় মেয়ে তানির হাজবেন্ড। সে শুধু নামেই বড় জামাই না, কামেও বড় জামাই। সে তো বিরাট একটা কাজ করে ফেলছে। কয়দিন পরে আমার বাড়িতে আমার নাতি আসবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই খুশির খবর। হ্যাঁ কিন্তু কয়দিন আগে না তার আপনি কাজের ছেলে হিসেবে পরিচয় করে দিলেন, বিষয়টা ঠিক মেলাইতে পারতেছি না তো। বিষয়টা আমি মিলাই দিচ্ছি। মানে আব্বা বলতে চাইছে আমি কাজের ছেলে মানে হচ্ছে কর্মঠ ছেলে, ও মানে কর্মিক। এক্স্যাক্টলি। মিজান, বাসায় এসো, মিষ্টি খেয়ে যাইও, আর নাতি দুনিয়াতে আসুক, তখন সারা মহল্লা খাওয়াই দিব। তাই ভাই, এই সাধারণ মিষ্টি খাওয়াইলে হবে না, কিন্তু বালিশ মিষ্টি খাওয়ার লাগে। বালিশ দিয়ে আইসো, দিয়ে আইসো, টাকা দিবনি। চলো বড় জামাই। ওয়ালাইকুম সালাম। মন দিলে মন পাবে, মন দিলে মন পাবে, মন দিলে মন পাবে। তোমার এই মিথ্যার কারণে কি হইতেছে তুমি জানো? হ্যাঁ, সারাক্ষণ খাইতে হইতেছে আমার। মা একটু কি সারাক্ষণ খাবো না, আমার পিছু পিছন ঘুরতেছে। এভাবে যদি চলতে থাকে আমি তো মোটা হয়ে যাব। সমস্যা কি, একটু খাও না। আব্বা এখন কি করে জানো, রাস্তায় যাকে দেখে তাকেই বলে এ আমার বড় মেয়ের জামাই, আমার ব্যাপারে প্রশংসা করে, সবসময় আমাকে নিয়ে গর্ব করে। আর আমাকে বলছে আমি যাতে কোনো রান্না বান্না না খাই, শুধু উনিই আমাকে রান্না করে খাওয়াবে। সবই আমি বুঝতেছি, কিন্তু কিন্তু কি, এটা তো মিথ্যা কথা। আমি তো প্রেগনেন্ট না, আমার পেটে তো কোনো বাচ্চা নাই। এখন নাই তাতে কি, সামনে হবে, সময় তো আর ফুরাই যাচ্ছে না, এনজয় করো ব্যাপারটা। তুমি রানী, তুমি দরজা লাগাও নাই? বাবা আসবে বুঝি তো নাই। বাবার কথা একদম চুপ, কোনো কথা শুনবো না। এই মুহূর্তে তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি তোদের মুখ আর কোনো দিন দেখতে চাই না। বাবা বাবা তানি, এই তানি, 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 আব্বা, তানি অজ্ঞান হয়ে গেছে। তানির বাবা, একটু মেয়েটার কাছে যাই। না, একদম না, এগুলো সব ওর অভিনয়। এই বমি টমি এগুলা কিচ্ছু না। শোনো, আমি আর তানির বাবা না, আমাকে টুকির বাবা বলবা। খালি ডাক্তার বাসায় এসে দেখে কিছু বলতেছি না। ডাক্তার বাসা থেকে চলে যাক, ঘাড় ধাক্কা দিয়ে আমি দুইটার বাইর করে দিব। কত বড় বদমাইশ, কত বড় সাহস তাদের, আমার ইমোশন নিয়ে খেলে। কত বড় মিথ্যাবাদী হয়েছে তোমার ভাই, দেখছো? অভিনন্দন মোজাম্মেল সাহেব। আরে মিষ্টি সৃষ্টি আনান, আপনি নানা হতে যাচ্ছেন। এভাবে হাসছেন কেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? না, ওদের কোনো কথাই আমার বিশ্বাস হয় না, ওরা মিথ্যুক। আচ্ছা, ওদের কথা বিশ্বাস না করুন, ডাক্তারের কথা তো বিশ্বাস করেন। আপনার মেয়ে 6 সপ্তাহের প্রেগনেন্ট। মিষ্টি আপনার কাছে পাওনা রইল, আর আমি আসছি। নতুন হুইল, এতে আছে লেবু আর জেসমিন, যা একসাথে ময়লা দূর করে, দেয় দীর্ঘস্থায়ী সুগন্ধ। চমৎকার, এতক্ষণ পর্যন্ত ফ্রেশ আছে। আমাদের নতুন শুরুর জন্য। আসি আম্মা, ভালো থেকো। একটু কি ভালো থাকিস, হ্যাঁ? সংসারটা একদম মন দিয়ে করবি। আসি আব্বা, অনেক ভুল করছি, পারলে মাফ করে দাও। এই দাঁড়া, যাইস না তোরা, বিয়েটা শেষ হওয়া পর্যন্ত থাক।
নয়তো নতুন মেহমানদের সামনে আমাকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাদেরকে বলে দিবেন আমাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই, আর আপনি আপনার বড় মেয়েকে ত্যায্য করেছেন। তানি আসো। বাবা আম্মা, আপনি আমাকে ক্ষমা করবেন। আব্বা যদি এখন আমাকে নিজের মুখেও বলে, তাও আমি আর এখানে থাকবো না। আমরা সন্তান নিয়ে আপনাদেরকে মিথ্যা কথা বলেছি, এই জন্য আপনারা আমাদের উপর রাগ করেছেন। মিথ্যা না বলে কি করব বলেন? আমরা তো এখানে এসেছিলাম আপনাদের আদরের আশায়, ভালোবাসার আশায়। যোগ্য জামাইয়ের পরীক্ষা দিতে দিতে অস্থির হয়ে গেছে, আর পারছিলাম না। কিন্তু আব্বা, আমি আপনার বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে আসিনি, এসেছিলাম আপনার মন জয় করতে, সেটাও পারিনি। আমি মন থেকে চাই আমার যাতে একটা মেয়ে হয়। আমার মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে, তখন সে যাকে ভালোবাসবে, যাকে পছন্দ করবে, তাকে বিয়ে করুক, আমি সেটা মেনে নেব। আমি ওই ছেলের কোনো পরীক্ষা নিতে যাব না, কারণ আমার মেয়ের উপর আমার ভরসা থাকবে, তার সিদ্ধান্তের উপর আমার ভরসা থাকবে। একটা ছেলের আর্থিক অবস্থা, বংশগত অবস্থায় তার পরিচয় হতে পারে না। তাহলে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এই কথাটাই আসতো না। আসো দাদি। বাবারে, আমি তোমাদের সাথে অনেক কঠিন হয়েছিলাম, যেটা আমার উচিত হয়নি। আমাকে তোমরা মাফ করে দিও। তানি আমার সবচেয়ে বড় সন্তান, ওর প্রতি আমার আদর ভালোবাসা একটু অন্যরকম। তোমরা যখন আমাদেরকে না জানিয়ে বিয়ে করে চলে গেলে, আমার বংশমর্যাদায় আঘাত হানলো। আমার সেই বংশমর্যাদার মিথ্যা অহমিকায় আমি অনেক রেগেছিলাম। তোমরা যখন ফিরে এসেছো, আমি মনে মনে অনেক খুশি হয়েছি, অনেক। কিন্তু আমি প্রকাশ করতে পারিনি। আমার ওই মিথ্যা অহমিকা আমার ভেতরের ভালোবাসাটা প্রকাশ করতে দেয়নি। তুমিও তো বাবা হবে, বুঝবে সন্তানের জন্য বাবার কেমন লাগে। সেই সন্তান যদি বাবার অবাধ্য হয়ে যায়, তখন কেমন লাগে। কিন্তু ভালোবাসাটা থেকেই যায় রে বাবা। তোমরা যেও না বাবা, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আব্বা, আপনি আমাদের কাছে ক্ষমা চেয়ে আমাদেরকে ছোট করবেন না। আমরা ছোট মানুষ, আপনার সাথে বেয়াদবি করেছি, অন্যায় করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। আসো, আয় মা, আয়। মারে, সংসারে একসাথে থাকতে গেলে অনেক ভুল বোঝাবুঝি হয়, কথা কাটাকাটি হয়, সবকিছু মনে রাখতে নাই রে বাবা। দিন শেষে তো আমরা সবাই একটা পরিবার, তাই না?